বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম রহস্য যা এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিয়েছে। দিল্লির সেই অত্যন্ত সুরক্ষিত বুলেটপ্রুফ সেফ হাউস থেকে কি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যখন একের পর এক আওয়ামী লীগের ক্ষমতাশালী মন্ত্রী, আমলা আর বিতর্কিত নেতারা গ্রেপ্তার হচ্ছেন, ঠিক তখনই ভারতের ভেতরে শেখ হাসিনাকে নিয়ে শুরু হয়েছে এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক খেলা। নরেন্দ্র মোদী সরকার কেন হঠাৎ তার অবস্থান নিয়ে মিডিয়ার সামনে মুখে কুলুপ এঁটেছে? তবে কি তিনি আর ভারতের মাটিতে নিরাপদ নন, নাকি তাকে অত্যন্ত গোপন ও রহস্যময় কোনো আন্ডারগ্রাউন্ড সামরিক বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে? শুনলে আপনার গা শিউরে উঠবে। আজ আমরা উন্মোচন করব দিল্লির ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা সেই হাড় হিম করা সত্য। জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে বিগত শেখ হাসিনা সরকারের বড় বড় স্তম্ভ, ক্ষমতাশালী দুর্নীতিবাজ এবং বিতর্কিত মন্ত্রী আমলারা যেমন বেনজির আহমেদ বা মহাবিতর্কিত মুরাদ হাসান সহ একের পর এক হেভিওয়েট নেতারা এখন হাতকড়া পরে আদালতের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। ঠিক তখনই সবার নজর চলে গেছে দিল্লির দিকে, কারণ যার ছত্রছায়ায় এরা একদিন পুরো দেশ কাঁপিয়েছিল, সেই শেখ হাসিনা নিজে এখন ভারতের মাটিতে কেমন আছেন? তিনি কি আসলেই নিরাপদে আছেন, নাকি তার মাথার উপরও ঘনিয়ে আসছে অন্য কোনো অন্ধকার মেঘ? বাস্তবতা হলো, শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়া নিয়ে খোদ দিল্লির ভেতরেই এখন চরম অস্বস্তি তৈরি হয়েছে। একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মোদী সরকারকে তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনার উপস্থিতি নিয়ে ভারতের উপর এক ধরনের অদৃশ্য কূটনৈতিক চাপ বাড়ছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ থেকে তাকে আইনি প্রক্রিয়ায় ফেরত চাওয়ার যে জোরালো গুঞ্জন সবসময় বাতাসে ভাসছে, তা ভারতের জন্য এক মস্ত বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধু রাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে ভারত শেখ হাসিনাকে নিয়ে এক চরম দোলাচলে পড়ে গেছে। আর এই দোলাচলের কারণেই কি শুরু হলো সেই রহস্যময় অপারেশন? ঠিক এই চাপের মুখেই দিল্লির বাতাসে ভাসছে এক ভয়ঙ্কর গুঞ্জন। অত্যন্ত বিশ্বস্ত কিছু কূটনৈতিক সূত্রের দাবি, শেখ হাসিনাকে আর দিল্লির সাধারণ কোনো রাষ্ট্রীয় সেফ হাউসে রাখা হচ্ছে না। তাকে ভারতের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি বেষ্টিত এলাকায় স্থানান্তরিত করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ভারতের মূলধারার মিডিয়া বা বড় বড় সাংবাদিকদেরও প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। ভারত সরকার এই পুরো বিষয়টি এতটাই গোপনে নিয়ন্ত্রণ করছে যে তার অবস্থান নিয়ে একটি শব্দ বাইরে ছড়াতে দেওয়া হচ্ছে না। কিন্তু কেন এই চরম গোপনীয়তা? ভারত কি তবে ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে তার উপর কোনো বড় ধরনের হামলা হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক ড্রামা? রহস্যের গভীরতা এখানেই শেষ নয়। পদ্মার আড়ালের কিছু সূত্র বলছে, ভারত হয়তো শেখ হাসিনাকে আজীবন নিজেদের মাটিতে রাখার ঝুঁকি নিতে চাচ্ছে না। অত্যন্ত গোপনে তাকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিংবা অন্য কোনো নিরাপদ তৃতীয় রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যাকডোর কূটনীতি বা গোপন আলোচনা চালানো হচ্ছে। যদি এই দাবি সত্যি হয়, তবে প্রশ্ন জাগে, দিল্লির সামরিক ঘাঁটিতে বসে থাকা শেখ হাসিনা কি নিজেই এখন এক ধরনের বন্দি জীবন পার করছেন, যার এক ইশারায় একদিন পুরো বাংলাদেশ চলত? ক্ষমতার সেই চরম শিখর থেকে আজ দিল্লির এক অন্ধকার বাংকারে আশ্রয় নেওয়া, এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর এবং অমোঘ নিয়তি। দর্শকদের জন্য এই ঘটনাটি কেবল একটি রাজনৈতিক খবর নয়, এটি এক চরম রোমাঞ্চকর বাস্তব ঘটনা। দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা দেখার জন্য যে
ক্ষমতার এই পালা বদলের শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে? ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর সেই ইতিহাসের চাকা আজ উল্টো দিকে ঘুরছে, তা পুরো বিশ্ব অবাক হয়ে দেখছে। বন্ধুরা, দিল্লির এই চরম রহস্য আর শেখ হাসিনার সামরিক ঘাঁটিতে লুকিয়ে থাকার এই গুঞ্জনকে আপনারা কিভাবে দেখছেন? ভারত কি আসলেই তাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার ছক কষছে, নাকি আওয়ামী লীগের একের পর এক নেতার গ্রেপ্তারের পর শেখ হাসিনার পরিণতি নিয়ে নতুন কোনো চমক আসতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।